প্রিয় দেশবাসী, সবার উদ্দেশ্যে বলতেছি, এই ভিডিওটা না বানালেই নয়। এই যে এখানে চ্যাটে যেই আপনার কথাবার্তাগুলো হয়েছে এগুলো পড়ুন এবং এই ভিডিওটি সম্পূর্ণ শুনুন এবং অবশ্যই শেয়ার করবেন। 5 জন ডিজিএফআইকে গ্রেপ্তারের অলরেডি পরোয়ানা জারি করেছে। এরা প্রত্যেকে কিন্তু গুম খুনের সঙ্গে জড়িত ছিল। তাদেরকে বাঁচানোর জন্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামান চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ওয়াকারুজ্জামানও হাসিনার আপনার একজন সহকর্মী ছিল, হয়তোবা সেটা সামনে প্রকাশ পাচ্ছে না। দেশে অনেক কিছু এখন ঘটতে পারে। কিছুদিনের ভিতরে আপনারা সবাই সচেতন থাকবেন যার যার অবস্থান থেকে, এবং চোখ কান খোলা রাখবেন এবং সর্বদা প্রস্তুত থাকবেন। আমরা ইনশাল্লাহ দরকার হলে আবার 5 তারিখের মতো আবার ঝাঁপিয়ে পড়ব, কোনো সমস্যা নাই। আমরা প্রবাসীরা আছি, সবসময় সাপোর্ট দিয়ে যাচ্ছি এবং সাপোর্ট দিব। প্রবাসীরা চাইলে সব কিছু পারে। রিমিটেন্স দিয়ে পুরো দেশকে অচল করে দিতে পারে, আবার রিমিটেন্স দিয়ে ভাসিয়ে দিতে পারে। আমাদের উপর ভরসা রাখবেন আপনারা দেশবাসী। যে কোনো হেল্পে আমরা ইনশাল্লাহ প্রবাসীরা আছি। দেশের যে কোনো সহায়তার জন্য আমরা প্রবাসীরা আছি। আমাদের উপর ভরসা রাখবেন এবং আপনারা দেশে যারা আছেন সবাই চোখ কান খোলা রাখবেন। অনেক কিছু ঘটতে পারে। ডিজিএফআই যাদেরকে গ্রেপ্তারের পরোয়ানা জারি করেছে তাদেরকে বাঁচানোর জন্য এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অনেক চেষ্টা করবে। আপনারা সবাই চোখ কান খোলা রাখেন, কেননা এরা কিন্তু গুম খুনের সঙ্গে জড়িত, পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। সবাই মানে যদি এরা অবশ্যই অপরাধী হয়, অবশ্যই তাদেরকে শাস্তি পেতে হবে। ওয়াকারুজ্জামান কেন, তার বাপ আসলেও যেন তাদেরকে কোনো অবস্থাতেই শাস্তি থেকে মুক্তি না করতে পারে। সবাই চোখ কান খোলা রাখবেন এবং সর্বদা সবার সঙ্গে সবাই সব কিছু শেয়ার করে আপনারা মাঠে থাকবেন। ইনশাল্লাহ প্রবাসীরা আমরা সবসময় আপনাদেরকে সাপোর্ট দেবো। ধন্যবাদ সবাইকে এবং আমার এই ভিডিওটি প্রচার করে দেবেন, সবাইকে জানার জন্য উৎসাহ করবেন। সবাই যেন জানতে পারে, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে।